নানা ইস্যুতে মিরপুরের বৈঠকে বসেছেন মোহামেডানের ক্রিকেটাররা। সেখানে উপস্থিত আছেন তামিম ইকবালও। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী রেদওয়ান শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, আপনার কাছে জানতে চাই যে কি নিয়ে বৈঠকে বসেছেন মোহামেডানের ক্রিকেটাররা, এবং তামিম ইকবাল তো আজকে অসুস্থতার পরে প্রথম যোগ দিয়েছেন, তিনি কিছু বলেছেন কিনা? অনেক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে বিসিবি একাডেমি, সেই একাডেমি প্রাঙ্গণে, এবং এর ভেতরেই কিন্তু চলছে তামিম ইকবাল সহ ডিপিএলে কিংবা বাংলাদেশ ক্রিকেটে আয়তাভুক্ত যত সব ক্রিকেটার রয়েছে তাদের একটা বৈঠক চলছে। সেই বৈঠকের পরে আসলে জানা যাবে আজকের যে এজেন্ডাটা এটা আসলে কি নিয়ে। আমরা গতকাল রাত পর্যন্ত বিভিন্ন বরাতে জানতে পেরেছি যে আজকে যে তামিম ইকবালের নেতৃত্বে যে একটা আলোচনা হবে এবং প্রেস মিট হবে, সেটা মূলত তাওহিদ হৃদয় বা মোহামেডান ইস্যুকে কেন্দ্র করে। কিন্তু আজ সকালে আমরা যখন মোহামেডানের কর্মকর্তা তরিকুল ইসলাম টিটুর সাথে কথা বললাম, এবং তিনি আমাদেরকে এনশিওর করেছেন যে আজকের যে আলোচনা বা আজকের যে প্লেয়ারদের প্রেস কনফারেন্স, এটা মোহামেডানের সাথে সম্পৃক্ত নয়। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি এটা হয়তো বা কোয়াবের কোনো একটা পরিকল্পনা নিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটাররা এখানে এক হয়েছেন। আমরা জানি যে আসলে পট পরিবর্তনের পর 5ই আগস্ট যখন সরকারের পতন হলো, তারপরে কোয়াবের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা পদত্যাগ করেন, এবং এরপরে আসলে 13 জন সদস্যের একটা আসলে আহ্বায়ক কমিটি করা হয়। সেই কমিটিতে রয়েছেন সাবেক বর্তমান অনেক ক্রিকেটার রয়েছেন সেখানে। তবে আজকের এই আলোচনাটা সেই কোয়াবকে বা সেই আহ্বায়ক কমিটিকে নিয়েই কিনা, সেটা নিয়ে সন্দেহটা বেশি। কারণ আমরা যতটা ধারণা করতে পেরেছি, তামিম ইকবালের নেতৃত্বে যিনি চট্টগ্রামের কোয়াবের সভাপতি সম্প্রতি সময় নিযুক্ত হয়েছেন, তার নেতৃত্বে প্লেয়াররা এক হয়েছেন। এবং আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে হালের শরীফুল ইসলাম থেকে শুরু করে সাব্বির রহমান, সাবেক বর্তমান অসংখ্য ক্রিকেটার কিন্তু এই বিসিবি ভবনে এসেছেন, এবং তারা কিন্তু একটি বৈঠকে বসেছেন। এবং এই বৈঠকের পরেই আসলে তারা গণমাধ্যমের সামনে তুলে ধরবেন তাদের এজেন্ডাটা কি এবং তাদের আলোচনাটা কি নিয়ে। তবে আমরা যতদূর ধারণা করছি, এই আলোচনাটা হবে কোয়াব কেন্দ্রিক, এবং হয়তো বা তামিম ইকবালের নেতৃত্বে যে 13 জন আহ্বায়ক বা 13 জন সদস্যদেরকে নিয়ে যে আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন কোনো দাবি আসতে পারে ক্রিকেটারদের পক্ষ থেকে। এছাড়াও থাকতে পারে এবারের ডিপিএলে প্লেয়ারদের নিয়ে, বিশেষ করে আমি যদি বলি তাওহিদ হৃদয়ের ইস্যুটাও কিন্তু আজকের এই আলোচনার বিষয়বস্তু। তাওহিদ হৃদয়কে প্লেয়ারদের দাবি, অনেক প্লেয়ারের সাথে আমার কথা হয়েছে, তাদের দাবি তাওহিদ হৃদয়ের সাথে আম্পায়ার বাংলাদেশের একমাত্র আইসিসির এলিট প্যানেলের যিনি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত, তিনি যে আচরণ করেছেন, প্লেয়াররা এটা স্বাভাবিকভাবে নেয়নি, এবং তারা হয়তো এটা নিয়েও কোনো একটা দাবি জানাবেন যে আম্পায়াররা প্লেয়ারদের সাথে যখন আসলে খারাপ আচরণ করেন কিংবা অসৎ আচরণ করেন, সেক্ষেত্রে আম্পায়ারদের কোনো শাস্তির ব্যবস্থা রয়েছে কিনা, কিংবা সেটাকে বিসিবি আম্পায়ারদের বিপক্ষে গিয়ে কোনো রায় নেবে কিনা, এটাও আজকের আলোচনায় থাকতে পারে। এছাড়া যেটা বলছিলাম যে কোয়াব নিয়ে আলোচনাটা মেইন, তবে সবার আগ্রহটা আসলে বা সবার আগ্রহের যে বিষয়বস্তু, সবাই যেটা জানতে চাচ্ছেন যে আসলে কী নিয়ে আলোচনাটা, এটা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো যখন প্লেয়ারদের সেই বৈঠকটা শেষ হবে, এবং বৈঠকের পর তারা গণমাধ্যমের সামনে এসে ব্রিফ করবেন। তারপরে আসলে বলা যাবে যে মূল আলোচনাটা কী নিয়ে হচ্ছিল। অসুস্থতা কাটিয়ে প্রথমবারের মতো বিসিবির অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কোনো বৈঠকে অংশগ্রহণ করেছেন তামিম ইকবাল। সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী।